এর আগে আমার বকচয় অথবা বাটি শাক হারভেস্টিং এর ভিডিওতে আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছিলেন এই শাকের রেসিপি দেওয়ার জন্য। আমরা বেসিক্যালি বাসায় এটা অনেকভাবেই রান্না করি। আজকে তার মধ্যে থেকে দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি দুইটা খুবই সিম্পল আর ইজি, যেটা রান্না করার জন্য অবভিয়াসলি প্রথমে আমাদের বকচয় লাগবে। এই কারণে একদম ফ্রেশ আর তাজা তাজা বকচয় হারভেস্ট করে নিব আমরা। এইটা বেসিক্যালি একটা চাইনিজ সরিষা। এটার ফুল স্মেল সবকিছুই কিন্তু সরিষা ফুলের মতোই, প্লাস এর মধ্যে অনেক বিটা ক্যারোটিন আছে, প্লাস এটা একটা ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, ফাইবার সমৃদ্ধ একটা শাক। এই শাকের মধ্যে কিন্তু ক্যালোরি অনেক কম থাকে, আবার এইটা খেলে কিন্তু দীর্ঘ সময় আমাদের খিদা কম লাগে। এই শাকটা আসলে অনেকভাবেই রান্না করা যায়। আপনারা অনেকেই আমার কাছে এটার টেস্টের ব্যাপারে জানতে চেয়েছিলেন। আসলে যে কোনো খাবার যদি অনেক সুন্দরভাবে রান্না করা হয় তাহলে সেটা খেতে এমনিই ভালো লাগে। আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ এটার টেস্ট ভালোই লাগে। আবার এটা গ্রো করাও কিন্তু অনেক ইজি। আমি যদিও এই শাকের বীজগুলা দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু যে কোনো সারের দোকান থেকেও এই বীজ কিনে নিতে পারেন। বক্সে হারভেস্ট করার পাশাপাশি আমরা কিছু লাউয়ের পাতাও হারভেস্ট করেছিলাম, কারণ বকচয়ের পাশাপাশি যদি লাউয়ের পাতাও কুচি করে কেটে রান্না করা হয় ওইটাও কিন্তু খেতে অনেক টেস্টি লাগে। আমরা ওইটাও রান্না করব। আমার দুইটা শাকই হারভেস্ট করা ডান। এখন আমি এগুলাকে সুন্দরভাবে ধুয়ে রান্না করব। প্রথমে আমি চাইনিজ স্টাইলে রান্না করব, এই কারণে আমি কয়টা শাক সুন্দরভাবে ধুয়ে সেগুলোকে সেদ্ধ হতে দিছি। এই শাক কিন্তু সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না। শাক আমার একটু কম কম লাগতেছিল, তাই আরো কিছু শাক তুলে এনেছিলাম। শীতের সিজনে এইভাবে চুলায় রান্না করতে কিন্তু ভালোই লাগে। শাকটা অল্প কিছুক্ষণ জাল করার পরে সেদ্ধ হয়ে গেলে পানি নিংড়িয়ে নামিয়ে ফেলতে হবে। তারপর একটা রসুনকে একটুখানি চপ করে কেটে সেটাকে একটু অলিভ অয়েলে ফ্রাই করে নিতে হবে। এইখানে অলিভ অয়েলের পরিবর্তে অন্য কুকিং অয়েলও নেওয়া যাবে, কিন্তু অলিভ অয়েলে এটার ফ্লেভারটা বেশি ভালো আসে। রসুনটা গোল্ডেন ব্রাউন করে ভেজে এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি চিলি ফ্লেক্স, সামান্য একটু অলিভ অয়েল, সিসিমি সিড, একটুখানি লবণ। লাস্টলি এটাকে সয়া সস দিয়ে সুন্দরভাবে মিক্স করে এটাকে সেদ্ধ করা বকচয়ের উপরে গার্নিশ করে নিতে হবে সুন্দরভাবে। এটা তো গেল একটা রেসিপি। নেক্সট ভাতের সাথে খাওয়ার জন্য আমরা যেইটা বানাই সেটার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটাও অনেক বেশি সিম্পল। সামান্য একটু অলিভ অয়েলের মধ্যে একটা রসুনকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, তার মধ্যে সামান্য একটু চিলি ফ্লেক্স আর পরিমাণ মতো লবণ দিয়ে শাকগুলো ছেড়ে দিতে হবে। এখানে কিন্তু বাটি শাক আর লাউ শাক দুইটাই কুচি করে দেওয়া হয়েছিল। শাকটা সেদ্ধ হয়ে গেলে এটাকে গরম ভাতের সাথে সার্ভ করা যাবে। এই শাকটা যদি সুন্দরভাবে রান্না করা যায় তাহলে কিন্তু এটার টেস্ট বহুগুণে বেড়ে যায়।